নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিংয়ে। আজকের গানের ক্লাসে আলোচনা করব একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, থাম্বনেলটা দেখে তোমরা কিছুটা আন্দাজ অবশ্যই করেছো যে স্বরের স্থান চিনব কি করে। এবার প্রশ্ন আসতে পারে যে আমরা তো যারা গান বাজনা করি তারা অবশ্যই 7টি স্বরকে নিয়েই কাজ করি, 7টি স্বরের ওপরই যাবতীয় গানের রচনা। সে যে গানই বলো, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ক্লাসিক্যাল, ফোক, ভজন, যে রকমেরই জনারের গান হোক, সব কিছুকেই চলতে হয় কিন্তু ওই 7টি সুরকে নিয়েই। সব কিছুরই রচনা হয় ওই 7টি সুরকে নিয়েই। তো তাহলে যারা গান বাজনা করি তারা তো অবশ্যই স্বরের স্থান চিনেই থাকি, বা স্বর জানি বলেই তো আমরা গান বাজনা করি। কিন্তু আমি তোমাদের আজকে বলবো কিছু ছোট্ট ছোট্ট পরীক্ষা যেটা তোমরা নিজেদের ওপর করতে পারো, যে তোমরা কতটা সেই প্রত্যেকটা স্বরের স্থান তোমাদের মধ্যে যেটা রয়ে গেছে, মানে তোমাদের মধ্যে সেই স্বরের স্থানটা খুব ফার্মলি রয়েছে, খুব নির্দিষ্টভাবে রয়েছে, যেটা কখনোই সরে যাবে না, এরকম ব্যাপারটা। তার মানে হচ্ছে কখনোই কিন্তু মেন সুর থেকে তোমার সুর বেসুরো হবে না। তো খুব সাধারণ ভাষায় কিভাবে পারফেক্টলি সুরে গলাটাকে টিউন করা উইদাউট এনি যন্ত্র। দেখো, যন্ত্রের সাহায্যে প্রচুর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, প্রচুর রকমের অ্যাপস আছে, প্রচুর রকমের মানে হেল্পিং এইডস রয়েছে এখনকার দিনে, যেটা অনেকটা হেল্প করে গলার সুরটাকে ঠিক করতে। তো কারণ কানে সেই সুরটা আসলে আমরা সুরটাকে চিনে যাই, তখন আমরা সেটা গলা দিয়ে বার করি। কিন্তু ধরো সিম্পল তুমি খালি গলায় কোনো গান করছো, খালি গলায় গান করতে গেলে তখন কিন্তু আসল বোঝা যায় যে গলার মধ্যে সুরটা আমার কতটা বসে আছে। যার সুরের দখল যতটা, তার কিন্তু ততটাই সে খালি গলাতেও ততটা সাবলীল, উইদাউট এনি মিউজিক্যাল এইডস। তো আজকের ক্লাসটা আমার সেইভাবেই কি করে তোমরা নিজেদের গলায় প্রত্যেকটি এই যে 7টি স্বরের স্থানকে নির্দিষ্ট করবে, সেই নিয়ে আমার আজকের ভিডিও। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেখানে তোমরা ফোন করে যোগাযোগ করে নিজেদের ব্যাচ টাইমিং বুক করে নিতে পারো। বন্ধুরা, তোমরা যারা গান বাজনা করো, দেখো প্রত্যেকেরই কিছু না কিছু একটি স্কেল আছে। প্রত্যেকের স্কেল নির্দিষ্ট, যে সে সেই স্কেলে গান বাজনা করে। হ্যাঁ, এবার অবশ্যই অনেক কিছু গানের জন্য, ধরো কোনো গান নিচের দিকে থাকে তখন আমাদের স্কেল চড়াতে হয়, বা কোনো গান অনেক ওপর দিকে থাকলে আমাদের স্কেল নামাতে হয়, সেটা তো আলাদা কথা, সেটা কিছু কিছু সময় করা হয়। কিন্তু বেসিক জেনারেলি প্রত্যেকের একটা করে নির্দিষ্ট স্কেল আছে, একটা কমফোর্টেবল। তো স্কেল মানেটা কি? খুব সিম্পলভাবে স্কেল মানেটা হচ্ছে একটা কমফোর্টেবল অক্টেভ, যে অক্টেভে তোমার গলাটা সব থেকে কমফোর্টেবল, তুমি সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য সেই অক্টেভে তোমার গলাটা নিয়ে কাজ করতে, সেটাই আমাদের স্কেল হিসাবে বিবেচিত হয়। তো এইভাবে প্রত্যেকের এক একটা স্কেল আছে। এইবার আমি তোমাদের বলবো একটা খুব সিম্পল রাস্তা, যেটা তোমরা যদি প্রত্যেক দিন সকালে করো, বা প্রত্যেক দিন যে যখন রেওয়াজে বসছো এটা করো, তাহলে তোমাদের গলায় প্রত্যেকটি স্বরের স্থান খুব ভালোভাবে একদম গেঁথে যাবে। সেটা কি? প্রত্যেক দিন যখন তোমরা রেওয়াজে বসছো, তখন ফার্স্টেই হারমোনিয়ামের সাহায্য ছাড়া বা তানপুরার সাহায্য ছাড়া চেষ্টা করো প্রত্যেকে নিজেদের সাকে খুঁজে বার করার। প্রত্যেকে নিজেদের সাকে খুঁজে বার করার চেষ্টা করো। সা হচ্ছে আমাদের মাদার নোট, সা হচ্ছে আমাদের অরিজিন, আমরা শুরু করি। তো সেটা হচ্ছে আমাদের ঘর, আমাদের মেন ঘর, যেখান থেকে আমাদের সব অ্যাসেন্ডিং নোটগুলো শুরু হয়। সাকে উইদাউট এনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, উইদাউট এনি হেল্পিং এইডস ট্রাই করো খুঁজে বার করার। এটা এক কথায় শুনতে গেলে মনে হবে খুব শক্ত, যে হারমোনিয়ামের সাহায্য ছাড়া আমি কি করে আমার সাটাকে খুঁজবো। কিন্তু একটা জিনিস ভাবো, যদি হারমোনিয়ামের সাহায্য ছাড়া তুমি মোটামুটি তোমার যেটা সা, তোমার যেটা স্কেল, সেই স্কেলের যে নিচের সাটা, সেটা যদি তোমার গলায় বসে না থাকে, তার মানে তোমার গলায় সেই সুরের ফ্রিকোয়েন্সিটা কিন্তু ভালোভাবে বসেইনি। তোমার গলায় সেই সুরের ফ্রিকোয়েন্সি ভালোভাবে একদমই বসেনি। এই কারণেই কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের হেল্প ছাড়া
তোমরা পারছো না সেই সাকে গলায় লাগাতে। আগে হারমোনিয়ামের সাটা দেবে, তারপরে সেই সাটা গলায় লাগাবে। আমি বলবো এই ডিপেন্ডেন্সিটা কাটাতে হবে, যে হারমোনিয়ামের সাটা ছাড়াও আমি যখন রেওয়াজে বসলাম প্রথমটা এই কাজটা করলে সব থেকে ভালো হয়, কারণ প্রথমে আমাদের গলাটা, সকালে যদি রেওয়াজে বসো গলাটা একদম ফ্রেশ থাকে, তো একটা অনেকটা গ্যাপ থাকে, গোটা রাত্রের একটা গ্যাপ থাকে, গলাটা রেস্টে থাকে, মাইন্ডটাও রেস্টে থাকে। তো সকালে ধরো আমি যখন রেওয়াজে বসলাম, আমি আমার সাটাকে খোঁজার চেষ্টা করব। সাকে আগে সব থেকে ভালো চিনতে হবে, সব থেকে ভালো গলায় বসাতে হবে। ধরো আমি লাগালাম সা, একটা সুর লাগালে, তোমার মনে হচ্ছে তুমি এভরিডে যে রেওয়াজটা করো, যে সা থেকে তুমি শুরু করো তোমার স্কেলে, এইটা তোমার অরিজিনাল সা, এটা লাগালে। এইবার তুমি হারমোনিয়াম বাজিয়ে দেখে নাও যে তোমার সাটা, তোমার সত্যিই যে সা, হারমোনিয়ামের যে সাটা কারেক্ট পিচে আছে কিনা। হয়তো প্রথম প্রথম দেখলে অনেকটাই এদিক ওদিক হচ্ছে, অনেকটাই এদিক ওদিক সরছে, হয়তো নিচে চলে আসছে সুরটা, বা অনেকটা ওপরে চলে যাচ্ছে, তো সেটা হতেই পারে। কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা প্র্যাকটিস করতে করতে দেখবে একদম তোমার যেটা অরিজিনাল সা, সেটা কিন্তু হারমোনিয়ামের সাহায্য ছাড়াই তুমি সবার আগে গলায় লাগাতে পারছো। তার মানে কি, সেই ফ্রিকোয়েন্সিটা তোমার গলায় বা তোমার ব্রেনে খুব ভালোভাবে ফিট হয়ে গেছে, এমনভাবে ফিট হয়ে গেছে যে কেউ যদি হারমোনিয়ামের সাটা নাও দিয়ে দেয় বা তানপুরাটা নাও চালিয়ে দেয়, তুমি তোমার স্কেল অবলীলায় খুঁজে নিতে পারছো, কোনো রকম অসুবিধা হচ্ছে না। তাহলে এই পদ্ধতিটা কিন্তু একটি ভীষণ উপকারী পদ্ধতি। একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এরকম একটা নোটস বললাম যে আমার সা হচ্ছে এইটা, সা, এবার তুমি বাজিয়ে মিলিয়ে নাও যে তোমার ফ্রিকোয়েন্সি মিললো কিনা। ধরো আমি এখানে হারমোনিয়ামটা প্লে করছি, আমি স্কেল এ তে করছি এটা, সা। তো দেখো এইভাবে দিস ইজ আ প্রসেস অফ সেলফ চেক, নিজেকে চেক করার, নিজের গলাটা পারফেক্ট টোনে আছে কিনা, পারফেক্ট পিচে তোমার সা আছে কিনা, সেটা চেক করার উপায়। এইবার আমি আরেকটি পদ্ধতি বলবো, যেটির মাধ্যমেও গলায় প্রত্যেকটি স্বরের স্থান খুব ভালোভাবে নির্দিষ্ট করা যায়, খুব ভালোভাবে বসিয়ে নেওয়া যায়। সেটা কি, ধরো তোমরা যে কোনো পালটা করছো, যে কোনো পালটা, আমার ভিডিওতে আমি প্রচুর দিন অনেক অনেক করে পালটা দিই, তো যে কোনো একটা পালটা তোমরা এক্সাম্পল হিসাবে নাও। ধরো আমি সিম্পলেস্ট একটা পালটা তোমাদের বলছি, যে আমি যদি এই পালটাটা করি, সারে গা মা মা গা রে, সারে গা মা পা পা মা গা রে, এটা হচ্ছে, এটাকে বলা হয় আরোহ অবরোহ পাল্টা। মানে একটা লাইনেই, পাল্টার একটা লাইনে আমি আরোহ যাচ্ছি আর সেম নোট দিয়ে অবরোহতেও আসছি। তো দিস টাইপ অফ পাল্টা ইজ কল আরোহ অবরোহ পাল্টা। তো এই পাল্টাটা আমি যখন রেওয়াজ করব, কিভাবে করব, ধরো হারমোনিয়াম বাজিয়েই যদি পুরোটা করলাম বা তানপুরা চালিয়েই যদি পুরোটা করলাম, তাহলে কিন্তু এটা বোঝার উপায় নেই যে আমার গলাটা সুরে আছে কিনা। হ্যাঁ, হারমোনিয়াম বাজিয়েও অনেকের গলা হয়তো বেসুরো হয়ে যায়, পারফেক্ট সুরে লাগছে না, সেটা হারমোনিয়ামের নোটের সাথে গলাটা মিলিয়ে, গলাটা মিলছে কিনা দেখে তখন সেটা সুরে করতে হয়। কিন্তু ধরো হারমোনিয়ামে যখন তুমি বাজিয়ে করছো, তুমি দেখছো তোমার প্রত্যেকটা নোটে তোমার গলা মিলছে, বা তানপুরার সাথেও পারফেক্ট ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে। তো হারমোনিয়ামের সাথে প্রত্যেকটা নোটে গলা মিলছে, তাহলে হয়তো আমরা এটা ভেবে নিই যে তাহলে তো আমার গলা একদম সুরেই বলছে, তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা এখানেই। এইবার একটুখানির জন্য হারমোনিয়ামটা অফ করে নিজেকে চেক করে দেখবে। সারে গা মা মা গা রে, সারে গা মা পা পা মা গা রে, গা মা পা ধা ধা পা মা, গা মা পা ধা নি নি ধা পা মা, পা ধা নি সা সা নি ধা, পা ধা নি সা রে রে সা নি ধা, নি সা রে গা গা রে সা, নি সা রে গা মা মা গা রে সা। দেখো, তাহলে কিন্তু আমি যে মধ্যে ছেড়ে দিলাম, তাহলেও কিন্তু গলাটা আমার পারফেক্ট সুরে রয়েছে। কেন কি, আমি যখন ওখানে গিয়ে মেলালাম, তখন ওই সায়ের সাথে একদম আমার ভয়েসটা আমি মিলিয়ে দিলাম। তার মানে মধ্যে যে ইন বিটুইন রাস্তাটা আমি হারমোনিয়াম ছাড়া ট্রাভেল করলাম, তখনও কিন্তু আমার পিচটা তাহলে এভাবেই বুঝবো নিজেকে সেলফ করে যে পিচটা তাহলে ঠিকঠাক আছে। এবার আরেকটি পাল্টার এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিই কিভাবে চেক করবে যে গলাটা পারফেক্ট সুরে দাঁড়াচ্ছে কিনা, সুরে ল্যান্ড করছে কিনা। ধরো আরেকটা যে কোনো পাল্টা নাও, আমি যদি খুব সিম্পল পাল্টা দিয়ে বলছি, সা রে গা মা পা মা পা ধা নি ধা নি সা,
সা নি ধা নি ধা পা মা গা গা রে সা। দেখো, তার মানে আমি হারমোনিয়াম ছাড়া যে রাস্তাটুকু ট্রাভেল করলাম তাতেও কিন্তু গলার পিচ বা সুর সরে দিতে দিইনি। তো এইভাবে যে কোনো পালটা তোমরা করতে পারো। এটা একটা খুব চ্যালেঞ্জিং ওয়ে যে গলাটা সুরে আছে কিনা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের হেল্প ছাড়া সেটা তোমরা চেক করতে পারো। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তাহলে নাটশেলে আমি যদি সামারাইজ করি আজকের ভিডিওটা, আমরা কি কি শিখলাম। ফার্স্ট অফ অল তো রেকগনাইজ ইউর ওন স্কেল উইদাউট দ্য হেল্প অফ এনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সেটা হচ্ছে প্রথম, যে আমি প্রত্যেক দিন সকালে উঠে যখন রেওয়াজ করব তখন আমি আমার সাটাকে চিনে লাগাতে পারছি কিনা, আমার সাটাকে চিনতে পারছি কিনা। তারপরে কিন্তু তোমরা প্রত্যেকে হারমোনিয়াম বা তানপুরা প্লে করে দেখবে যে আগে খালি গলায় সাটা শুরু করার চেষ্টা করবে, খালি গলায় কোনো কিছুর হেল্প ছাড়া। তারপরে চেষ্টা করো ইনস্ট্রুমেন্টটা প্লে করে দেখার যে তোমার যে সাটা তুমি লাগালে, তোমার যে অরিজিনাল স্কেলের সাটা তুমি লাগালে, তুমি সেটা ঠিক লাগালে কিনা। এটা নাম্বার ওয়ান। সেকেন্ড কি বললাম, পাল্টা যখন রেওয়াজ করবে তখন কিছুটা হারমোনিয়ামের সাথে করে চেষ্টা করো হারমোনিয়ামটাকে ছেড়ে দেওয়ার। তারপরে আবার গোটা পাল্টাটা ঘুরে এসে তুমি অরিজিনাল সাথেও ফিরতে পারো বা তার সপ্তকের সাথেও তুমি চেক করে নিতে পারো যে তখন হঠাৎ করে হারমোনিয়ামটা প্লে করলে, হারমোনিয়ামের আওয়াজটা দিলে, দিয়ে দেখলে যে তোমার গলাটা যতটা হারমোনিয়ামের ছাড়া তুমি করেছো তারপরে যে ওখানে গিয়ে তুমি ল্যান্ড করলে, তোমার গলাটা ঠিকঠাক সুরের উপর ল্যান্ড করলো কিনা। তো এইভাবে তোমরা রেওয়াজ করো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা উপকার পাবে। এটা সুরের সেন্স পাকা হওয়ার একটা ভীষণ কার্যকরী উপায়। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের সাথেও করে দিও অনেক শেয়ার, যাতে সবাই এই পদ্ধতিটি জেনে এইভাবে রেওয়াজ করে উপকৃত হতে পারে। চ্যানেলে যারা নতুন বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।